বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, নতুন বিপ্লবী ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তোমরা কিন্তু ধরা খেয়েছ বিপ্লবী ভাই ও বন্ধুরা, ধরা অবশ্যই খেয়েছ। তোমাদের আব্বার মতো, বড় ভাইয়ের মতো, বলতে পারো তোমাদের গডফাদার ওরফে পিনাকি ভট্টাচার্য, তিনি নাকি তার আগাছা পরিষ্কার করিয়া, সুন্নতে খাতনা করিয়া, মৌলবাদ সকল দলের হাত ধরিয়া বিএনপিকে উষ্টা মারিয়া চলিয়া আসিয়াছে, বিশেষ কোনো দলে। তাই তো ইদানিং সবাই এই কথাটাই বলে। প্রিয় দর্শক, তবে কোনো না কোনো বিশেষ বার্তায় প্রচার করেছেন তিনি ইদানিং ইসলাম ধর্ম প্রচারের জন্য একের পর এক দল পরিবর্তন করিয়া ইসলামপন্থীর সকল দলের হাত ধরিয়া কবুল করিয়া নিয়েছে। তিনি প্রতিজ্ঞা করিয়া বলেন, আমি তোমাদের সবার দলে আছি। মানে তিনি বুঝাইতে চাইছেন আমি ইসলামপন্থীর সকল দলে আছি। হঠাৎ করে তিনি নিজেকে কেনই বা পরিবর্তন করে নিলেন? সাধারণ জনগণ জানে তিনি বিএনপিতে ছিলেন, তবে হঠাৎ করে তার এই পরিবর্তন কেন? তাহলে বিশেষ কোনো ইঙ্গিত? কেন তিনি একবার বিএনপি, একবার জামাত, আবার মাঝে মধ্যে বলে আওয়ামী লীগ ভালো ছিল, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেই ভয় বর্তমান ইউনূস সরকারের উপদেষ্টাদের দেখায় এবং এমনভাবে কথাগুলো বলে তাহার কথাই সত্য, সে যা বলে তাই করিয়া ছাড়ে। তার প্রমাণ বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়ি ভাঙার পেছনে রাজনৈতিক বিশ্ববিখ্যাত প্রথম শ্রেণীর ইউটিউবার, বর্তমান সমন্বয়ক ও বিপ্লবী নেতাদের আব্বাজান বলা যায়, বড় ভাইও বলা যায়, আবার গডফাদারও বলা যায়। তিনি হলেন দেশ ধ্বংস করার বিশ্ববিখ্যাত চাপাবাজ ওরফে পিনাকি ভট্টাচার্য। তিনি এমন এমন শব্দ বোমা ফাটান, বুলেটের মতো ফুটে ওঠে, ঠাস ঠাস চটাং চটাং শব্দ হয়। নোয়াখাইল্লা সেফুদার মতো শক্তি বোমা মারে। তাহার কথায় মুসলমানদের জান্নাতও নাকি কপালে জুটতে পারে। হায় রে মুসলমান! মুসলমান নামের মৌলবাদ জঙ্গি সংগঠনগুলি এই পিনাকি ভট্টাচার্যের কথায় ওঠে আর বসে। তিনি হিন্দু হলেও তার কথা সবাই মানে এবং তাকে সকল ইসলামিক দলের ওস্তাদ হিসাবে মানে এবং বিশ্বাস করে। তার প্রমাণ বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়ি ভেঙে আবারও বিপ্লবের ঘোষণা দিলেন এই পিনাকি ভট্টাচার্য, এবং তার সঙ্গে আরো একজন আছে, নোংরা ভাষায় নোবেল বিজয়ী ইউনূসের বন্ধু, গালি দেওয়ার বিখ্যাত ফাটকাবাজ, নামটি তাহার ইলিয়াস। তাহার প্রেমে বাঙালিরা পাগল, তাকে নিয়ে স্বপ্ন দেখে। হায় রে অথর্ব কপাল পোড়া বাঙালি! এই পিনাকি আর এই ইলিয়াসের মতো লোকেরা একের পর এক বিপ্লব ঘটাবেন আর এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে তারপরই ক্ষান্ত হবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের বোঝা উচিত বিন্দুমাত্র আমাদের দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দেশের প্রতি আস্থা আছে, তারা অবশ্যই একটু হলেও চিন্তা করে দেখবে আমরা পিনাকি ভট্টাচার্যের মতো এবং এই ইলিয়াসের মতো লোকদের কারণে আমরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে পারি না। একবার হলে ভাবুন, এখন আপনার শক্তি আছে, কিছুক্ষণ পরে এই শক্তি আবার নাও থাকতে পারে। এই পিনাকিরা, ইলিয়াসের মতো লোকেরা, এরা তাদের স্বার্থে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রংধনুর মতো রং বদলাতে পারে। তারা বিদেশে বসে ইউটিউবের মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে বড় বড় রাজনৈতিক দলের বদনাম করে একমাত্র তাদের ভিউ পাওয়ার জন্য
বদনাম ছড়ায় এবং তাদের কথার আগাও নেই, মাথাও নেই। আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, পরশুদিন যে কোনো ইসলামী দলের পক্ষে তারা তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক বাক্য ছড়িয়ে সাধারণ জনগণের মাঝে ভাইরাল হতে চায়, বিভ্রান্ত ছড়ায়। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসের মতো লোকদের, এদেরকে আমরা মনে করি এরা মহাজ্ঞানী, মহামানব, আমাদের দেশের রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানী। এদের থেকে যতদূর সম্ভব দূরে থাকুন। নিজেকে বিপ্লবী মনে না করে নিজেকে সাধারণ একজন মানুষ মনে করুন। ক্ষমতার লোভ, হিংসা, অহংকার ভুলে গিয়ে নিজেও বাঁচার চেষ্টা করুন, আপনার আরেক ভাইকে বাঁচানোর চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।